অনেকক্ষণ ঘোরাঘুরির উপরে কোনো এনিমি দেখতেছি না। আমার মনে হইতাছে যে পিকে কোনো এনিমি নাই। তারপরে ভাবলাম যে দেখি এদিকে যাই এনিমি আছে কিনা। তারপর একটু আগাতে দেখি আমার সামনে এনিমি, তাকে আমি হেডশট দিয়ে মেরে দেই। তারপরে কি হয় গাইস দেখেন, আমি তো ভাবছি মনে হয় উনার স্কোয়াড আছে, তাই আমি কভারে রেখে কিলটা কনফার্ম করলাম। তারপরে কি হয় গাইস দেখেন, উনার স্কোয়াড তো অনেক দূরে ছিল, তাই আসতে পারে নাই। এর আগের কিলের সময় যে একটা এনিমিকে মারলাম, ডাউন করলাম, তোমরা কি খেল রাখছো এটা জানি না, তারই কিন্তু স্কোয়াড এসে আমাদের টিমমেটকে মেরে দেয়। এই এনিমিটা কিন্তু আমি আগেও মারছিলাম, তোমরা লক্ষ্য করছো কিনা জানি না। আমি যদি ওয়াল মেরে এদিকে না আসতাম তাহলে মাদার চোদ এনিমি আমাকে টোটো গান দিয়ে মেরে দিত। তারপরে আমি একটাকে নক করে দেই। আমার উপরে কি পরিমাণ নির্যাতন চলতেছে দেখতেই পারছো তোমরা। এই তিনটাকে মারতে পারলে তোমরা সবাই লাইক করে দিবা। আমি এখন ভাবলাম যে রাশে যাব, রাশে যায় দেখি যে আমার ওই নক করা এনিমিকে রিভাইভ দিয়ে দিছে। আমি একটাকে লক করার পরে আরেকটা লক করার যাইতে আমি নিজে ডাউন হয়ে গেলাম। তো আমাকে এখানে কিল করে একবার কনফার্ম করে দিল। তো সবাই একটু হাইলাইট দেখে। তো গাইজ জি লেভেলে যাত্রাটা দিছে, আমার মনে হয় না যে এখানে হ্যাকার থাকলে বাঁচতে পারতো। তারপরে গাইজ দেখেন আমাদের জুনবুর স্যার কিন্তু আমাদের লাভেরই ব্যাপ দিল। তারপরে বরাবরের মতন আবারও পিকের দিকে রওনা দেই। পরে ভাবতাছি যে স্কোয়াডে মারছো এই স্কোয়াডকে আদৌ পাবো কিনা। তারপরে আমি নামার সাথে সাথে দেখি আমার নিচে এনিমি অভাব নাই। এখন যে একটা কাহিনী হবে আপনারা সবাই একটু গাইজ দেখেন। আমি একটাকে মারার জন্য একটা ওয়াল মেরে মারছি, তো আমাকে নক করে দেয়। নক করে দেওয়ার পরে টিমমেট আর উনি মিলে কিন্তু দুইজন মিলে আমাকে রিমোট দেয়। এই দেখার পরে কিন্তু আমার অনেক কষ্ট লাগলো। তো আমি আজ পর্যন্ত কোনো এনিমিকে লল রিমোট বা কোনো রিমোট দিতে পারলাম না। তো গাইজ আজকে ভিডিও এতটুকুই। আমি 5 দিন ধরে আসছি এই ইউটিউবে। তোমার সাইডে একটু আমাকে জায়গা দিও, যেন তুমি আমার গেম প্লেটা মানে তোমাদের পাশে না, তোমাদের মনে একটু জায়গা দিও। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার কোনো একদিন দেখা হবে নতুন ভিডিওর মাঝে।